সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো এখন অঘ্রাণ মাস পড়ে গেছে, তো গ্রামের বাড়িতে তো নবান্ন হয় অঘ্রাণ মাসে, জানোই তো। এই যে নবান্নর জন্য নতুন ধান দিয়ে নবান্ন করা হয়, তো তার জন্য এখন ধান রোদে দেওয়া হচ্ছে। দেখো, তো এই ধানটা ভাঙিয়ে আতপ চাল বানিয়ে নবান্ন হবে। তো দেখতে থাকো, আচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমি নবান্ন অবধি তো আমি বাড়িতে আছি, ওটার জন্যই এখনো আমি কলকাতা যাচ্ছি না, না হলে এই সপ্তাহে চলে যেতে হতো। তো নবান্ন করে আমি একবারে যাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর ছাদ থেকে আমাদের বাড়ির উঠানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর লালি দেখো, ও এখন কাকে দেখেছে, ভুক ভুক করছে। আজকে সকাল থেকে যা করলাম। এবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, অল্প একটুখানি দেখাবো। জাস্ট আমি দেখাবো দুটো শাকের মেলবন্ধন। তো একটা নিউ রেসিপি তৈরি করছি, তার জন্য দেখাবো। তো দেখো, এখানে মূলোর শাক ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে ছোলা শাক। তো দুই শাকের মেলবন্ধন আজকে করে দেখাবো। রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খেতে, তোমরা করে দেখতে পারো। আর এর মধ্যে দেয়া আছে, নিচে আছে একটা মূলো, একটা একটা বেগুন, আর কয়েকটা শিম। তো এই দিয়েই রান্নাটা হবে। আর কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে করব। তো দেখতে পারো, অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের, আর করেও দেখো তোমরা। দেখো, শাকটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল, একটু জাস্ট ফোড়নের জন্য। আর তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। বেশ কিছুটা 5 ফোড়ন দিলাম। আর এখানে দেব আমি 5 ফোড়নটা হয়ে গেলে 3টে লাল কাঁচা লঙ্কা। আর এখানে দেখো, সবুজ শাক দুটো আমি ধুয়ে নিয়েছি। তো এই শাকটা পুরোটা এবার ওর মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখো, ফোড়নটা তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমি শাকটাকে দিয়ে দেব। দেখো, শাকের মধ্যে আমি দেব বলেছিলাম কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালটা তেলের মধ্যে দিলেই ভালো হতো, কিন্তু আলাদা করে এই ডালটা ভাজা আছে, তাই আমি এখন শাকের উপরেই দিয়ে দেব। তোমরা তেলের উপরেই দিয়ে দিও। তো এই যে আমি শাকটার উপরে দিয়ে দিয়েছি, এবার সবকটা মিশিয়ে দেব। তো এরকমভাবে শাকটা কলাইয়ের ডাল দিয়েও কিন্তু খুব ভালো লাগে, বড়ি ছাড়াও কলাইয়ের ডাল দিয়ে তোমরা করতেই পারো। আর এই শাকটার মধ্যে দেয়া আছে শিম, বেগুন আর মূলো, কলাইয়ের ডাল ছাড়াও। আর দু রকম শাক, একটা ছোলা শাক আর একটা মূলোর শাক। এবার নুন, হলুদ, মিষ্টি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর শাকটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার আমি সবগুলোকে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো সবুজ শাকটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? কালারিং হয়ে গেছে। এর আগের দিনের ছোলা শাকের যে রেসিপিটা করেছিলাম বড়ি দিয়ে, সেটার মধ্যে তোমরা অনেকেই লিখেছো তোমরা ছোলা শাক কোনোদিন খাওনি। হ্যাঁ, যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো, ভুলতে পারবে না। আর
বারবার খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই ট্রাই করো তোমরা। শীতকালে দারুণ একটা রেসিপি এটা। এই শাক আর পালং শাক খেতে তো অসাধারণ লাগে, আর সাথে মূলো। শীতকালীন সবজিগুলো আমার খুব পছন্দ। পছন্দের সবজি আমার শীতকালীন সবজিগুলো, আর তার জন্য আমি সবজি রান্না করতে ভালোবাসি। তো এটা আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হতে থাক। তো আমি হওয়ার শেষে তোমাদের কাছে ফিরে আসছি। একবার খুলে দেখি। তো দেখো, এটার থেকে জল বেরিয়েছে, কিন্তু আর একটু জল লাগবে মনে হচ্ছে হওয়ার জন্য। তো এটার মধ্যে আমি একটু জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি জাস্ট একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এটা। তো এই যে দেখো, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। তো ততক্ষণ একটু তোমরা ওয়েট করো। এই যে দেখো, গরম গরম মূলো শাক আর ছোলা শাকের মেলবন্ধন ইজ রেডি টু সার্ভ। তো হয়ে গেছে এটা রান্না। আজকে দেখো সিম্পল খাবার, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষের তেল দিয়ে ভেজে মাখানো আলু সেদ্ধ, পাতিলেবু, শিম চচ্চড়ি আর মূলো দিয়ে ডাল। মূলো দিয়ে কিসের ডাল মা এটা? অরহরের ডাল। তো আমার লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো বাকি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারি দেখা যাক। কত সুন্দর লাগছে দেখতে। কালকে অনেকগুলো ফুটবে। আর কতগুলো কুড়ি ছোট ছোট সব ধরে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কত সুন্দর। জাস্ট দেখো, বাড়ির থেকে বেরিয়ে একটু মাঠের দিকে চলে এসেছিলাম। আর মাঠের দিকে এসে দেখো, এই দিকটাই হচ্ছে মুরগির ফার্ম। তো কত সুন্দর লাগছে দেখো। আর এই মাঠটা পেরোলেই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, কিন্তু ঘুরে যেতে 1.5 কিলোমিটার মতো লাগে। ট্রেনটা আমাদের বাড়ির কাছে 5 মিনিটের পথ, কিন্তু বাস স্ট্যান্ড প্রচুর দূর। তো কেমন লাগছে বলো তোমাদের দৃশ্যটা? আমি তোমাদের মাঠে দেখাবার জন্য নিয়ে চলে আসলাম। আর এখন দেখো, অঘ্রাণ মাস, ধান কাটার টাইম। সব ধানগুলো এরকমভাবে রাখা আছে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তার কারণ প্রচুর শিয়াল আছে এখানে। আলু চাষ হয়েছে মনে হচ্ছে এখানে, কিন্তু মুরগির ফার্ম আছে, কিন্তু এখন মুরগির বাচ্চা নেই। আর এগুলো দেখো, পটল গাছ, পটল হয়েছে। কত সুন্দর লাগছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি মাঠে চলে এসেছি আজকে। আর দেখো, আমাদের এই জায়গাটা সুন্দর না? খুব। আগে আমরা এই যে এই বাগানটা দিয়ে স্কুলে চলে যেতাম,
মানে আমাদের বাস স্ট্যান্ডটা পার হয়ে আমাদের স্কুল ছিল। তো এই যে এই বাগানটা দেখছো, তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম, এই বাগানটা পেরোলেই সোজা আমাদের বাড়ি। তো কত শর্টকাট রাস্তা এটা। আর আমাদের কোথায় ঘুরে ঘুরে যেতে হতো, আমাদের স্কুল হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার মতো। তো সেটা আমাদের পুরো আগে হেঁটে যেতে হতো। আর যেহেতু 34 নম্বর সড়ক পার হয়ে যেতে হতো, যার জন্য আমাকে আমার বাবা সাইকেলও দেয়নি তখন আমরা হেঁটেই যেতাম। তো মাঠে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করে নিলাম। আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য না? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এখন ধানগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছে। এরকমভাবে সব পালা দেওয়া আছে, এখন আস্তে আস্তে সব বাড়িতে নিয়ে যাবে। আর জাস্ট আকাশটা দেখো, অসাধারণ না? আর সূর্যি মামা, ওই যে লোকে এখন ঘুরতে ঘুরতে আসছে মাঠের দিকে। তো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম, কিন্তু এবার দেখো দূর থেকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে এগুলোতে চাষ হয়েছে, এই যে এগুলো মনে হচ্ছে কি পেঁয়াজ কলি, পেয়ারা, আলু এইসবই আছে সবজির মধ্যে। আর ধানগুলো দেখো কিছুটা কাটা হয়নি, সেগুলো পুরো হলুদ হলুদ হয়ে আছে। তো চলো আমি এবার বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার জন্য রেডি।